প্রচুর ঠান্ডা। ও নামার সময় তো তাড়াতাড়ি, কিন্তু নামার সময় ঠান্ডাটা কম লাগতেছে। হাতের অবস্থা দেখতেছেন, বাতাস। আমার গ্লাস সাদা হয়ে গেছে। সুকাত এই যে দেখছেন, ওরা কিন্তু এইটা ধরে উপরে উঠবো, পরে আবার রাইডের মাধ্যমেই যাবো। আর আমরা কিন্তু সবচেয়ে উপরে এড়িয়ে গেছিলাম। এই যে এখন আসলাম আমরা অর্ধেক পথে, আর অর্ধেক যাব। এই পাশে বেশি বরফ পড়ে। Ciao compa. ওয়াও, উপর থেকে কিন্তু সিনারিটা অনেক সুন্দর লাগতেছে। ওই যে ওইদিকে যে বরফ পড়তেছে বোঝা যাইতেছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আসার সময় কিন্তু এখানে বরফ ছিল না। আর আমার মনে হয় পাহাড়ের এই অপোজিটে আরো বেশি বরফ। আমরা সেই উপর থেকে আসতেছি। হ্যাঁ, এদিক দিয়ে কিন্তু আবার একটু বরফ কম। যাক, অন্তত ঘোরার শখটা মিশছে আমার এটা দুইটা। কেমন লাগলো ভাই? হ্যাঁ লাগছে যাই, কিন্তু পায়ের অবস্থা শেষ। আমিও তো এরকম ধরনের টাইপের জুতা পরেছি, নরমাল জুতা। এমনিতে মনে হয় ট্যুরিস্টদের জন্য 4টা পর্যন্ত টাইম শেষ। বাকিদের মনে হয় এমনি স্কাইট মনে হয় রাত্রের বেলাও চলে, তাই না? খুবই ভালো লাগলো। ওই যে উপরে বরফ পড়তেছে। ওই যে উপরে বরফ পড়তেছে, এটা কালকে পুরো সাদা হয়ে যাবে। ওই যে স্কাইট খেলতেছে বাচ্চারা, বড়রা। আমরা ক্যারেন দিয়ে নামলাম, এটা এক ধরনের ক্যারেন, এগুলো স্কাইট ক্যারেন। আর এখানে সাধারণ জাস্ট ট্যুরিস্টদের জন্য এখানে ওঠার অনুমতি আছে, কিন্তু 4টা পর্যন্ত টাইম শেষ। এখন এটা অফ করে দেবে ট্যুরিস্টদের জন্য।